তোমরা কেমন আছো? প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি তোমাদেরকে হাসাতে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার দাদুর কাহিনীগুলো শোনো। তারপর কি হলো দাদু? তোমার শ্বশুর ঠাম্মির সঙ্গে তোমাকে বিয়ে দিল? না দিয়ে আর উপায় আছে রে দাদা। আমি যা করেছি, বিয়ে তো অবশ্যই আমার সঙ্গে দিতে হতো। আমিও কম নাচর বান্ধা না। তোর ঠাম্মাকে না পেলে আমিও আমার শ্বশুর পাশ ছাড়তাম না। এই ফুটকে, তুই রোজ রোজ দাদুর গল্প শুনিস, কি ব্যাপার? কি কথাই আছে জানিস তো, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। শোন দাদা, আমার নাম ফটকে না, আমার নাম কাজু। আর আমি যদি ফটকে হই তাহলে তুই ফটকিরি। ওরে তোরা থাম, ঝগড়া করিস নি। কিসির এত ঝগড়া তোদের বল দেখি? হ্যাঁ দাদু, তুমি বলো তো তারপর কি হয়েছিল, আমি শুনি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ওসব কথা শুনতে তো ভালোই লাগে। দাঁড়া, মাকে ডেকে দেবো এক্ষুনি। মা এসে তোর কানটা মূলে টেনে ধরে নিয়ে চলে যাবে। বিজু, এ বিজু, বিজু যা, তোর বন্ধুরা চলে এসেছে, ওদের হোল ধরে ঝুলতি ঝুলতি যা ক্লাবে। দাদু, হোল কি জিনিস? হোল কি দোলনার মতো? আমিও ঝুলবো। তোকে বোঝাতে গেলে লাঠি নিতে হবে হাতে আর পাগল নিতে হবে সাথে। তুই রোজ রোজ এসে আমার কাছে তোর ঠাম্মার গল্প শুনিস, তোর ব্যাপার সবার কি? হ্যাঁ, ওসব কিছু না দাদু, এখন থেকেই ও ট্রেনিং নিচ্ছে, বুঝতে পারছ? যাতে অল্প বয়সে লোকের মেয়েদের নিয়ে ভাগিয়ে যাওয়া যায়। বলি, স্কুল ঘাট কি তোদের পুড়ে জ্বলে গেছে? হ্যাঁ, রোজ রোজ এসে দাদুর কাছে গল্প শোনা। বার করছি, দাঁড়া। রান্নাঘর থেকে ঝাঁটাটা আনবো? হ্যাঁ, স্কুল ঘাট না গিয়ে সারাদিন বসে খালি দাদুর গল্প শোনা। আর ওর দাদুরও হয়েছে সেরকম, কোনো কাজ নেই। মা ঘরে চিল্লাচ্ছে, ব্যথা যন্ত্রণায় শুয়ে কাঁদরাচ্ছে, একটু তেল মালিশ করে দিতে পারে, তা না এখানে বসে নাতিদের সাথে গল্প করছে। কি গো বৌমা, তোমার শাশুড়ির কি খুব ব্যথা যন্ত্রণা উঠেছে নাকি? যাবো এক্ষুনি, গিয়ে দেখবো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখুন তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে কাঁদরাচ্ছে ঘরে শুয়ে শুয়ে। ঠিক আছে, আমি যাই তাহলে। মা, তুমি তো একটা গল্পও বলো না, আর দাদু গল্প করলেই তখন তুমি বকাবকি করো, একদম ভালো লাগে না। এই ছোট বাদর, তোর পড়াশুনো নেই? তোর বই পড়তে বললি, তুই বলিস আমি কিচ্ছু পারি না, আমার ভালো লাগে না, আমার পেটে ব্যথা করছে, আমার হাগা লেগেছে, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে, আর এখন দাদুর গল্প শুনতে খুব ভালো লাগে, তাই না? দাদুর গল্পে একটা ব্যাপার আছে যা বইয়ের পড়ার মধ্যে নেই, তুমি বুঝো না মা। ওট এখান থেকে, ওট, বই নিয়ে বস যা, নাহলে উনুন থেকে গরম খুন্তি গরম করে নিয়ে আসবো। ওট বলছি, যা যা বলছি, বই পড় যা। মা, তুমি একদম ঠিক কাজ করেছো, ও একদম বই পড়ে না, জানো তো? স্কুলে গিয়েও কিচ্ছু লেখে না, লাস্টের বেঞ্চে গিয়ে বসে। এই বড় বাদর, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, তোরও কীর্তিকলাপ সব জানি। তুইও বই না পড়ে এক্ষুনি যাচ্ছিলি ক্লাবে। যা ঘরে ঢোক, বই পড়, যা বই পড় বলছি। ওরে বাবারে বাবারে, হাটখুড়ো মিনসেটা একটু ঘরে আসে, পায়ের ব্যথায় মরে গেলুম। হ্যাঁ, একটু এসে পাটা ডলে দিতে পারে, তার বেলা না। কি গো গিন্নি, তোমার পায়ে নাকি খুব ব্যথা করছে, তাই 100 খেলা হবে নাকি? দেখবা ব্যথা বেদনা সব ছুটে পালাবে। কোন জায়গায় ব্যথা হচ্ছে একটু দেখি। ও মুখপড়া মিনছে, গেল রে গেল রে গেল রে গেল। তুমি ব্যথা পেলে বুঝি? না না, পায়ের উপর ওরম করে হাত দিলে আর মানুষ ব্যথা পায় না। হ্যাঁ, ও আমার ব্যথার জ্বালা আমি মরে যাচ্ছি, আর ও এসে বলছে খেলা হবে। তোর এই খেলা খেলা খেলেই আজ আমার সারা শরীরে রোগ দাঁড়িয়ে গেছে। তোর যে এতটা বয়স হয়েছে, বুড়ো সুদা মিনসে, এখনো প্যান্ট পরে ঘুরে বেড়াস। তোর কত বলেছি ধুতি পর, ধুতি লুঙ্গি পর, তুই তা না প্যান্ট পরে ঘুরে বেড়াস। তোর কিসি এত যৌবন ঠেলে ঠেলে ওঠে রে? ওরে শোনা রে, তা তুমি বসবা কি করে? তোমার যে এত বয়স হয়েছে, তাও তুমি এখনো কত সুন্দরী, তুলতুলে নরম। বলি শোনো, তুমি ব্যথায় কাবড়ালেই আমার খেলা করতে আরো জোর লাগে, মনে হয় আমি আরো তাড়াতাড়ি খেলা করি। মোদ্দা কথা হলো খেলার জোর বাড়ে, বুঝলে তো? আমি আজও কন্ডম নিয়ে এসেছি। তোর কন্ডম তুই তোর ধনের মধ্যে ঢুকিয়ে বসে থাকবো রোচদা। তোর ওই কন্ডমের তেল আমার শরীরে গিয়ে গিয়ে আমার সব গিটি গিটি ব্যথা, আমার লিভারে চর্বি, আমার হার্টে কোলেস্টেরল, আমার সুগার, প্রেশার, আরও কত রোগ, তুই এখনো ভালো আছিস? তোর কেমিক্যালগুলো সব আমার মধ্যে ঢুকে যায়, আর আমার রোগের সৃষ্টি। তোমার সে আজে বাজে কথা কেরা বলেছে গো? চোখ বুঝি তখন বসবা, যৌবনের কি জ্বালা, বুঝলে তো? চোখ বুঝি, এখন পাশে আসি তো, করে নাও, মরে গেলে আর করতে পারবা না। না না, অমন কথা বলো না, তুমি মরবা কেন? আমার মাথায় যত চুল, তোমার আয়ু হোক। তাহলে বলছো কিসের জন্য? হ্যাঁ, যতদিন বেঁচে আসি ততদিন করি, এরম করছো কেন? এই মাদালো, তোর এমনি ডাকা হয়েছে কি জন্য? আমার পায়ে ব্যথা করছে, একটু তেল মালিশ করে দিবি। এখানে এসে তুই তোর গাইনি শুরু করেছিস। ওই জন্যই তো তোমার থেকে দূরে দূরে থাকি, তাই তো বাইরে বসেছিলাম। তোমার দেখলেই যে আমার কিরকম হয় কি বলবো, মনে হয় কি শুধু করি। করবি তা শুধু শুধু কর, কন্ডম দিয়ে করিস কেন? হ্যাঁ, তুই জানিস নি কন্ডমে কত কেমিক্যাল থাকে? সেসব কেমিক্যালে আজ আমার এই দশা।
এই পাগলা সুদা, তোর মাথায় এইসব কেরা ঢুকিয়েছে? হ্যাঁ, কেমিক্যাল আছে। তুই জানিস না আমার বয়স হয়ে গেছে, এখন কি আর আগের মতো দাঁড়ায়? কন্ডম পরলে শক্ত হয়ে যায় একদম। বুঝিস নি কেন তুই? আমারে জ্যোৎস্নার মা কাকি বলেছে, বৌমা যা করো করো, তোমাদের বয়স হয়ে গেছে, এখন প্রোটেকশন নিয়ে মেলামেশা করো। তা তোমরা ওষুধ পিষুধ খাও, খেও না আর, বেঁচে কুটে চলো, আর কন্ডম ব্যবহার করো না। জানো, একটা মহিলার কন্ডম পেটে ঢুকে গিয়ে কন্ডম জন্ম দিয়েছে। তুই আমার বউ, আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুই লোকের কথা শুনে তুই আমার সাথে এরম করছিস? হ্যাঁ, তাহলে তুই যখন লোকের কথাই শুনবি, ঠিক করেছিস, তাহলে আমার এখন থেকে বাইরে গিয়ে করতে হবে। ওই বিকাশার মা আছে, বিকাশার মা, ওর বিকাশার বাবা তো মরে গেছে, আমি আজ থেকে বিকাশার মার কাছে গিয়েই থাকবো। ওই জন্যই বিকাশার মা সবসময় এসে ঠাকুরপো ঠাকুরপো করে, আমারে বলে, ও মিনতি, মিনতি, গোষ্ঠ ঠাকুরপো কই গো? আমার মাসায় চাল কুমড়ো ধরেছে, একটু কেটে দিয়ে যেতি বলো। ও মিনতি, মিনতি, গোষ্ঠ ঠাকুরপো কই গো? আমার কলতলায় অনেক নোংরা জমেছে, নালাটা একটু পরিষ্কার করে দিয়ে যেতি বলো তো। তুই বাড়ি থেকে ওইসব কাজ করিস? হ্যাঁ করি, ওর স্বামী নেই, ও বোঝে জ্বালাটা কি, স্বামী না থাকার জ্বালা। আর তোর আছে, তুই বুঝিস নে। তা এখন আমার বোঝার জন্য কি করতে হবে শুনি? কিছু করতে হবে না, ওই যে পটল আছে না, পটলের নতুন নতুন বিয়ে হয়েছে, তো আমার নাতি সম্পর্ক হয়, ও কন্ডম কিনে নিয়ে বাড়ি যাচ্ছিল, আমার এক পিস দিয়ে গেছে। এখন ওই কন্ডমটা দিয়ে তো একটু লাগাই। এখন না, এখন না, এই ভরা সন্ধ্যেবেলা না, রাতের বেলা হবে। হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। যাও, তোমার আমার তেল মালিশ করতে হবে না, হয় বিজু নাই কাজু, কাউরে একজনকে পাঠাও, আমার তেল মালিশ করে দেবে। কি? ওই ঢ্যাব না সুদা দুটোর একটারও পাঠানি যাবে না, ও দুটো জমের ঢ্যাব না, তো তেল মালিশ করতে এসে তোর পুটকি দেখে নেবে, বুঝলি তো? আর সারাদিন বলবে ঠাকমার পুটকি দেখেছি, ঠাকমার পুটকি দেখেছি। তুমি সে কি বলো না, এর মধ্যে একদিন পদে কুচো কিমি কামড়াচ্ছিল, ছোটটারে দেখে কেরোসিন তেল দিবাইছি, তো ও তো দেখে নেছে এমনি পুটকি। কি? তুই পদে কেরোসিন তেল দিয়েছিস? আরে মেয়ে ছেলে মাগি রে। হ্যাঁ, ছোটবেলায় কৃমি হলেই মারে দেখতো আঙুলি করে কেরোসিন নিয়ে পদের মধ্যে দিত, তাই আমি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতে খেলা হবে, হবে তো? হ্যাঁ খেলা হবে, এখন তুমি যাও। বুড়ো সুদা রস জীবনেও কমবে না, ওসব কন্ডোমের কেমিক্যাল আমার শরীরে। এই যে গটগড়িয়ে ঘরে চলে এলে যে, আমারে দেখতে পাওনি? একটু তো কথা বলেও আসতে হয় নাকি? কেন, তুমি কি নতুন বউ নাকি যে রোজ রোজ ঘরে ঢোকার সঙ্গে তোমার সাথে কথা বলতে হবে? আমার শ্বশুরের এত বয়স হয়েছে, তাও এখনো যেন মনে হচ্ছে যৌবন উতলে উতলে হচ্ছে। সে এখনো তার কত পীড়িত, কত ভালোবাসা, বউকে ছাড়া সে কিছুই ভাবে না, কিছুই দেখে না। আর তার ছেলে যে মাখারটা কি করে যে হলো, মনে হয় কন্ডম ফুটো হয়ে একটুখানি মাল পড়েছিল, তাই পুরোপুরি পড়েনি বলে পুরোপুরি মানুষটাও হয়নি, আধা খামচা মানুষ হয়েছে। এই শোনো, কাজের থেকে বাড়ি এসেছি, তোমার বকবকানি শুনতে আসিনি। আর তাছাড়া বাবার মতো সারাদিন বাড়ি বসে থাকলে আমারও ওরম রসের রসের কথা বেরোতো, আমার ওরম তোমার জন্য ভালোবাসা উতলে উতলে উঠতো। আজ নাই বাবা বাড়ি বসা, কাল তো বাবা বাড়ি বসা ছিল না। আর তাছাড়া আমার বিয়ে হয়েছে এই 18 বছর হতে গেল, আমার বড় ছেলের বয়স এই 17.5 বছর। তাহলে তুমি কি বলো, তার আগে থেকেই তো বাবা কাজে যেত, তখনও দেখতাম বাবা বাড়ি এসে, কই গো মিনতি, কোথায় তুমি? ও মিনু, মিনু, কত সুন্দর ডাকা হাঁকা। তুমি কি বলো, এখন নাই বাবার বয়স হয়ে গেছে, বাবা আর পারে না, তাই বাড়ি বসে থাকে, কিন্তু ওদের ভালোবাসা একটুও কমেনি, বুঝলে তো? আখাট্টা চোদা। থাক তুই ঘরে, আমি চললুম। মাগিদের জ্বালায় একটু বাড়ি এসেও শান্তি নেই, বাড়ি আসলেই খালি প্রেম করো না, প্রেম করো না, প্রেম করো না। ওদের এত কোথায় রস জমে থাকে তা কেটা জানে, রস মোটে কমে না। এই সব দোষ শালা আমার ওই বুড়ো বাপটার, আমার ছেলে দুটোরও খারাপ বানাচ্ছে শালা। সবাইকে খেতে দিতে এত সময় লাগে? হ্যাঁ, ঘরে এসেছি কখন বলো তো, ওই একটু দেখা দিয়ে ঝামেলা করে চলে গেলে। কেন, কি হয়েছে, কি দরকার আবার? দরকার তেমন কিছু না, যেই পজিশনে আমি এখন হাত রেখেছি সেই জিনিসটা একটু দরকার আমার। হবে না, হবে না, হবে না, হবে না। তুমি জানো, তুমি না দিলে আমি তোমার জোর করে নেব, হাত পা বেঁধে হলেও নেব। কি লাভ হবে শুনি তাতে? কোনো লাভ নেই, ওই তো খালি বুকের উপরে ওঠে কোমরটা দুলাবা, আর তো কিছু না, কোনো ফিলিংস নেই, কোনো ভালোবাসা নেই, কি কিচ্ছু নেই। তোমার বাবা মাকে গিয়ে দেখো, তাদের এতটা বয়স হয়ে গেলেও তাদের জীবনে কত সুখ, কত শান্তি, কত ভালোবাসা। এই বক বক করো না তো, বক বক করো না।
এটা কোনো ভালোবাসা হচ্ছে? যেন মনে হচ্ছে ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন। মিনু, তোমার মনে আছে সেই দিনটার কথা? তোমাকে ভালোবেসে বিয়ে করবো বলে কি পাগলামিটাই না করেছিলাম তোমার বাবার কাছে। হ্যাঁ, মনে থাকবে না? আমাদের এখনো মনে হয় এই তো কাল পরশু বিয়ে হয়েছে। দেখো, দেখতে দেখতে কতগুলো সময়, কতগুলো দিন কাটিয়ে ফেললাম। শোনো না মিনু, একটা গান শোনাও, তারপর আমরা আবার মিলন করব। গান শুনবে? পাশের ঘরে ছেলে বৌমা রয়েছে, শুনতে পাবে, কি বলবে? শুনুক, ও একটু মানুষ হোক, ও এমনি আখাট্টা নিকষ, ওর মধ্যে কোনো রসকস নেই। তোমার গলায় গান শুনে আমাদের ভালোবাসার আবেগ দেখে ছেলের সামনে তার দেখাতে পারি না, বাইরের থেকে যেটুকু বুঝতে পারে সেটুকুও যদি ওর কাজে আসে, যদি বউটাকে একটু ভালোবাসে, এটাই চাই আমি। তুমি গান করো। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার খুশি দূরে সারি, তোমার খুশি দূরে সারি আমায় তুমি পরিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। রাতের আকাশ কেঁদে কেঁদে ভোরের শিশির ঝরে, রাজপ্রাসাদে বন্দিশালায় তোমায় মনে পড়ে। তোমার খুশি দূরে সারি, তোমার খুশি দূরে সারি আমায় তুমি পরিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। এসো সোনা আমার কাছে, আমি তোমায় সাজিয়ে নিলাম। তোমার এই কন্ডমটা খুলে এসো না, কি বিচ্ছিরি গন্ধ, ওর কেমিক্যালে আমার রোগ হয়ে গেল। ধের, তুমি একটু চুপ করো তো, চুপ করো। কখন পড়েছো তুমি? আমি সে ফাঁক বুঝে ঠিক মেরেইছি, বাথরুমে গিয়ে পড়ে এসেছি। অসভ্যচোদা বুড়ো বেটা, বুড়োচোদা বুড়ো হয়ে আদ্দামরা মূর্তি গেল, এখনও ওর রস কমিনি বুড়োচোদা। তোমার মুখে গালাগালিটাও আমার ভালো লাগে সোনা, দাও আরও গালাগালি দাও, আমার খুব ভালো লাগে। তুমি যে আমার জোরের পাখি, তুমি যে আমার ময়না পাখি, তুমি যে আমার টিয়া পাখি, তোমায় ছাড়া বাঁচবো না আমি। তুমি আমার বন্ধু, তুমি আমার সব, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথী, তুমি আমার চিরদিনের বাতি, তুমি আমার জীবনের পরম বন্ধু। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু।